আজকে আমরা সবাই মিলে ডুব দেব সেই চিরচেনা গল্পে, যেখানে বিশ্বাস, বুদ্ধি আর বিশ্বাসঘাতকতার এক দারুণ লড়াই দেখানো হয়েছে। চলুন দেখি কিভাবে একটা গভীর বন্ধুত্ব এক মুহূর্তের ভুলে ভেঙে চুরমার হয়ে যায়। আচ্ছা, ভাবুন তো কি হতে পারে যখন দয়ার প্রতিদান হিসেবে বিশ্বাসঘাতকতা ফিরে আসে। এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের গল্প। আর এর উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখব কিভাবে সরলতার সুযোগ নিয়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র দানা বাঁধে। তো গল্পটা শুরু হচ্ছে একটা নদীকে ঘিরে। সেই নদীর পাড়েই ছিল একটা জামরুল গাছ, রসে টইটুম্বুর, লাল জামরুলে ভরা। আর সেই গাছে থাকত এক খুব চালাক বানর। একদিন হলো কি, এক কুমির অনেক দূর থেকে খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে ঠিক ওই গাছটার নিচে এসে হাজির। কুমিরটাকে দেখেই বানরের খুব মায়া হলো। সে ভাবল, আহা, বেচারা নিশ্চয় খুব ক্ষুধার্ত। এই ভেবেই সে গাছ থেকে কিছু পাকা পাকা মিষ্টি জামরুল পেড়ে কুমিরটাকে দিল। আর এখান থেকেই, মানে এই ছোট্ট একটা ভালো কাজ থেকেই ওদের বন্ধুত্বের শুরু। ব্যাপারটা কিন্তু একদিনেই থেমে থাকেনি। কুমিরটা পরের দিনও এলো, তার পরের দিনও আসতেই থাকল। আর দেখতে দেখতেই ওরা খুব ভালো বন্ধু হয়ে গেল। ঘণ্টার পর ঘণ্টা বসে ওরা নিজেদের জীবনের গল্প, পরিবার, বন্ধুবান্ধব সবকিছু নিয়ে আড্ডা দিত। বানরটা এতটাই ভালো মনের ছিল যে সে শুধু কুমিরের কথাই ভাবত না, ওর পরিবারেরও কথা ভাবত। তাই সে রোজ কুমিরের স্ত্রীর জন্যও কিছু বাড়তি ফল দিয়ে দিত। কিন্তু ও কি জানত যে ওর এই উদারতায় সামনে একটা বড় বিপদ ডেকে আনবে? আর ঠিক এইখান থেকেই গল্পটা একটা অন্যদিকে মন নেয়। এতদিন যে বন্ধুত্বটা এত সুন্দর ছিল, তাতে এবার বিষ মিশতে শুরু করল। কুমিরের স্ত্রী হিংসা আর ছলনার বিষ। কুমিরের বউয়ের কিন্তু ওই মিষ্টি ফলগুলো খেতে দারুণ লাগত। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। স্বামীর সাথে বানরের এই বন্ধুত্বটা সে একদমই সহ্য করতে পারছিল না। তার মনে হিংসা জন্মাতে শুরু করল। ভাবুন তো একবার, ওর মাথায় কি ভয়ঙ্কর একটা চিন্তা এলো। সে ভাবল যে বানরটা রোজ এত মিষ্টি জামরুল খায়, তার কলিজাটা না জানি কত মিষ্টি হবে। আর এই লোভ থেকেই জন্ম নিল এক সাংঘাতিক ষড়যন্ত্র। তো সে কি করল? একটা নাটক সাজালো। সে এমন ভান করতে লাগলো যেন সে খুব অসুস্থ, মর্মর অবস্থা। আর স্বামীকে গিয়ে বলল যে বৈদ্য নাকি বলেছে তার বাঁচার একটাই উপায়, আর সেটা হলো একটা বানরের কলজা। এবার কুমিরের অবস্থাটা একবার ভাবুন। সে তো পড়ল মহা ফাপড়ে। একদিকে তার সবচেয়ে প্রিয় বন্ধু, আর অন্যদিকে তার স্ত্রী, যে কিনা মরে যাচ্ছে। স্ত্রী তো সাফ জানিয়ে দিল, যদি বানরের কলজে এনে না দিতে পারে তাহলে সে আর বাঁচবে না। তো শেষ পর্যন্ত কুমির তার স্ত্রীর কথাই শুনল। আর এখান থেকেই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে দুঃখজনক অংশটা শুরু হচ্ছে, সেই বিশ্বাসঘাতকতার মুহূর্ত। কুমির বানরের কাছে গিয়ে বলল, বন্ধু, আজ আমাদের বাড়িতে তোমার নেমন্ত্রণ। সরল মনে বানর তো বেজায় খুশি। সে কিচ্ছু না ভেবেই লাফ দিয়ে কুমিরের পিঠে চড়ে বসল, বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। কিন্তু নদীর ঠিক মাঝপথে যেতেই ঘটল অঘটনটা। কুমিরটা হঠাৎ করেই বানরটাকে নিয়ে ডুবতে শুরু করল। আর ঠিক এই মুহূর্তেই বানরটা বুঝতে পারল যে কিছু একটা গড়বড় হচ্ছে। ভয়ে তো বানরের গলা শুকিয়ে গেল। সে কোনো রকমে জিজ্ঞেস করল, বন্ধু, এ কি করছো তুমি? আমাকে ডোবাচ্ছ কেন? ওর গলার স্বরে ছিল একরাশ আতঙ্ক আর অবিশ্বাস। এরপর কুমির আর কোনো রাগঢাক করল না। সে সোজা বলে দিল আসল কথাটা। বন্ধু, আমাকে মাফ করো। আমার স্ত্রীকে বাঁচাতে তোমার কলেজাটা আমার চাই। ভাবা যায় বন্ধুত্বের কি সাংঘাতিক অপমান। কিন্তু আমাদের গল্পের বানরটা তো বোকা ছিল না, সে ছিল খুব চালাক। কুমিরের বিশাল শক্তির সামনে তার বাঁচার একমাত্র উপায় ছিল তার বুদ্ধি। চলুন দেখি সে কিভাবে এই জীবন মরণের খেলাটা ঘুরিয়ে দেয়। মৃত্যু যখন একদম সামনে, তখনও কিন্তু বানরটা ঘাবড়ে গিয়ে হাল ছেড়ে দেয়নি। একদম মাথা ঠান্ডা রেখে সে বাঁচার জন্য একটা চমৎকার ফোন দিয়ে আটল। আর তার প্ল্যানটা ছিল দারুণ। সে কুমিরকে বলল, আরে বন্ধু, এই কথা, তোমার স্ত্রীর জন্য আমি আমার কলেজাটা খুশি খুশি দিয়ে দিতাম। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমি তো আমার কলেজাটা গাছের ডালেই শুকোতে দিয়ে এসেছি। চলো তাড়াতাড়ি ফিরে যাই, আমি এক্ষুনি নিয়ে আসছি।
এরপর কি হলো চলুন গল্পের একদম শেষ পর্যায়ে চলে যাই আমরা। আর সেই বোকা কুমিরটা সত্যি সত্যি বানরের কথা বিশ্বাস করে ফেলল। সে তাড়াতাড়ি সাঁতরে গাছের দিকে ফিরে চলল। আর যেই না তীরে পৌঁছেছে, বানরটা এক লাফে সোজা গাছে উঠে পড়ল। ব্যাস, খেল খাতম। গাছে উঠে নিরাপদ জায়গায় পৌঁছে বানরটা কুমিরকে চেঁচিয়ে বলল, যাও, তোমার ওই শয়তান বউকে গিয়ে বলো যে সে দুনিয়ার সবচেয়ে বড় বোকাটাকে বিয়ে করেছে। গল্পের শেষে এসে তাহলে আমরা কি শিখলাম? শিক্ষাটা হলো কখনো নিজেকে ছোট ভাবা উচিত নয়, কারণ পৃথিবীতে আরও বড় বোকা থাকতে পারে। বানরটা কিন্তু নিজের বুদ্ধির জোরেই বেঁচে গেল। এটাই প্রমাণ করে যে গায়ের জোরের চেয়ে মাথার জোর অনেক বেশি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন, এই গল্পে সবচেয়ে বড় বোকা আসলে কে? ওই হিংসুটে ষড়যন্ত্রকারী স্ত্রী, নাকি সেই বোকা কুমিরটা যে বন্ধুত্বের দামও রাখল না, আবার বুদ্ধিও কাজে লাগাল না? উত্তরটা আপনারাই ভাবুন।